দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছি এবং সেখানে শুধু গণতন্ত্র প্রতিষ্ঠা নয়, আমরা সেখানে সকল দল মিলে আমরা সেখানে পার্লামেন্টারি সিস্টেমের সরকার প্রতিষ্ঠা করেছি এবং আমি চেয়েছি তখন থেকেই যে আমরা সকলে মিলে কাজ করব। দেশ বাংলাদেশ একটা গরিব দেশ, সমস্যা অনেক, সেই জন্য এখানে আমাদের মধ্যে যদি সুসম্পর্ক না থাকে তাহলে স্বাভাবিকভাবেই সেই দেশের মানুষের কল্যাণ করা অত্যন্ত কঠিন। প্রতি পদে পদে যদি বাধা আসে তাহলে কিন্তু আপনার যত সুন্দর পরিকল্পনাই থাকুক সেই পরিকল্পনাগুলি আপনি বাস্তবায়ন করতে পারবেন না। সকলেই যারা রাজনীতি করেন তারা বুঝতে পারছেন যে দেশের কি অবস্থা। বাংলাদেশের এই অবস্থায় আমরা যারা রাজনীতি করি তো দেশের ভালোর জন্য, দেশের মানুষের কল্যাণ করার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের সম্মান বৃদ্ধির জন্য রাজনীতি করি। কিন্তু আজকে সেই দিক থেকে বাংলাদেশের না আছে কোনো সম্মান, না আছে কোনো মর্যাদা, বাংলাদেশে না হয়েছে কোনো অর্থনৈতিক উন্নয়ন। বাংলাদেশ আজকে সব দিক থেকে আজকে বিপর্যস্ত। এই বর্তমান সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। মঈন ফখরুদ্দিনের সময় বাংলাদেশ আর পিছিয়ে গিয়েছিল, এই সরকারের আমলে বাংলাদেশ আরও পিছিয়ে গেছে। এই যে দেশের এত বড় ক্ষতি হয়েছে, এই ক্ষতির বোঝা বইবে কে? এই যে বলছে যে ইয়াং এদের সব এদের ঘাড়ে এসে পড়বে, এদেরকে এই ক্ষতির বোঝা বইতে হবে, টানতে হবে। সেজন্য আমাদের এখনো যেটুকু সময় আমাদের আছে সেই সময়টুকু আমাদের প্রত্যেকটা মানুষকে কাজে লাগাতে হবে। কি কাজে? দেশের এই বিপদের দিনে দেশকে বিপদ থেকে উদ্ধার করতে, অর্থাৎ আওয়ামী লীগের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। এই আওয়ামী লীগ কোনো দিনেই গণতন্ত্রে বিশ্বাস করে না এবং গণতন্ত্রের চর্চা করেনি। তারা স্বাধীনতার পরে ক্ষমতায় বসেই তারা 3 বছরের মধ্যেই দেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে সেখানে একদলীয় বাকশাল কায়েম করলো, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করলো, কত লোক বেকার হয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছে সমস্ত এক ব্যক্তির হাতে। এভাবে আওয়ামী লীগের গণতন্ত্র এটাই। এবং তখন দেখেছেন বাংলাদেশে তখন ছিল প্রায় 7 কোটি মানুষ। সেই 7 কোটি মানুষের জন্য যে যুদ্ধ বিধ্বস্ত দেশে সাহায্য এসেছিল, সেই সাহায্য পর্যন্ত 7 কোটি মানুষের ভাগ্যে জোটে নাই। এরা হলো লুটেরা, এরা হলো খুনি, এরা হলো দেশের স্বাধীনতার বিরোধী শক্তি। কাজে এই সব এদের দিয়ে কোনোদিনও দেশের উন্নতি বা গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা হয় না। তারা স্বাধীনতা বিরোধীর কথা বলে, কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন প্রতি পদে পদে তারা স্বাধীনতা বিরোধী কাজ করেছে। যত কিছুই না হলে একটা স্বাধীন সার্বভৌম দেশে গণতান্ত্রিক সরকার হয়ে কেন গোপনে গোপনে সব চুক্তি হবে? দেশের মানুষকে অন্ধকারে রেখে, না জানিয়ে নিজের দলের লোকজনকে, নিজের দলের সংসদ সদস্যদেরকে, ক্যাবিনেটকে না জানিয়ে গোপন চুক্তি করা হয় কার স্বার্থে? শুধুমাত্র কি একটি ব্যক্তি বা একটি পরিবারের স্বার্থে তারা করে? যেমন গণতান্ত্রিক সরকার নেয়, গণতন্ত্র নেয়। গণতন্ত্র আজকে নির্বাসনে। আজকে অনেকেই বলে স্বৈরাচার। আমি বলতে চাই স্বৈরাচার না, আমি বলতে চাই আজকে নব্য হিটলার এখানে জন্মগ্রহণ করেছে। হিটলার মুসলিমের গল্প আপনারা শুনেছেন, নব্য হিটলারের জন্ম। এখন এই হিটলারি কায়দায় মানুষ মারছে, মানুষ গুম করছে, আর যা মর্জি হচ্ছে তাই চালিয়ে। আমরা নির্বাচন চাই এবং নির্বাচনে অংশগ্রহণ করতে চাই
কিন্তু সেই নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। নিরপেক্ষ সরকারের অধীনে, এটা পরিষ্কার। আমরা গণতান্ত্রিক দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়াতে জনগণের ক্ষমতাকে আমরা বিশ্বাস করি। আমি আপনাদের সঙ্গে থাকব, আমরা এক কাতারে চলি। কোথায় কি করে পুলিশ গুলি করে দেখি আমরা। এবার যদি পুলিশ গুলি করে, আমরা আগে থাকবো, দেখি কেমন করে গুলি করে। পুলিশ ভাইদের বলবো গুলি বন্ধ করে, গুলি বন্ধ করেন। গুলি করে গদি রক্ষা হবে না। ভোটের মাধ্যমে যারা আসবে তারাই হলো জনগণের প্রতিনিধি, কিন্তু আওয়ামী লীগ সেটা করতে চায় না। তারা যেসব আইন করছে বা যেসব কাগজ দেখছি, সেটা যদি দেখি, সেগুলো শুনলে তাহলে বোঝা যায় যে তারা ক্ষমতা ছাড়তে আগ্রহী নয়। বাংলাদেশের ভিতর দিয়ে যদি অন্য দেশে যেত, তাহলে ট্রানজিট বলতেন, করিডোর। ভারত থেকে বাংলাদেশ ভিতরে ভারতে যাবে তাদের পণ্য নিয়ে, তাদের সৈন্য নিয়ে, তাদের অস্ত্র নিয়ে, বিদেশে গোলাবারুদ নিয়ে যাবে। সেই জন্য তাদেরকে রাস্তা বানিয়ে দেওয়া হবে, তাদের রাস্তা বানিয়ে দেব আমরা, আর ঋণ পরিশোধ করবে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ। আমরা প্রত্যেকে আপনাদেরও ঋণ শোধ, ঘাড়ে ঋণ। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই কথায় কথায় গুলি করা বন্ধ করেন। আমি তো বাঙালি, আমি কেমন করে আমার দেশের মানুষকে খুন করি? নাকি এরা বাঙালি নয়, অন্য কেউ? সেটাও আমাদের জানা দরকার। আমাদের এটা প্রশ্ন। আওয়ামী লীগ তো, আওয়ামী লীগের নেতাদেরও আজকে মূল্যায়ন হয় না সেখানে। বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে তিনি হয়তো দেশের থেকে চলে যাবেন। আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমি মাথা নত করব না। জনগণের অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটব না। আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন, কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে হবে। প্রতিশোধ, প্রতিহিংসা দিয়ে কোনোদিন কোনো কিছু হতে পারে না। প্রতিশোধ, প্রতিহিংসা রাজনীতি বাদ দিয়ে জাতীয় ঐক্য করলেই সম্ভব। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে।